এখানে বছরে অনেকগুলা প্রোগ্রাম হয়, এইভাবে গরিবদেরকে খাওয়ায়। যে আসবে তাকেই খাওয়াবে, কাউকে তাড়ানোর কোনো এখানে নিয়ম নেই। প্রায় 20 থেকে 30 হাজারের মানুষের রান্না করা হবে এখানে। আপনারা দেখতেই পারতেছেন কতগুলো পাতিল এখানে, আমি নিজেই অবাক হয়ে গেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন আছি কমলাপুর রেল স্টেশনে, যাব চট্টগ্রামে। আপনারা তো দেখলেই প্রায় 25,000 মানুষের রান্না করা হবে এখানে। আমার এক বন্ধু আমাকে দাওয়াত করেছে, সম্পূর্ণ ভিডিওটাই আপনাদেরকে আজকে দেখাবো, সাথেই থাকবেন। তো ট্রেন ছেড়ে দিয়েছে চট্টগ্রামের উদ্দেশ্যে। আসলে খুব ভালো লাগতেছে এত বড় একটা প্রোগ্রামের খবর শুনে। তো বন্ধুরা, এসে পড়েছি চট্টগ্রামে, সম্পূর্ণ ভিডিওটাই আপনাদেরকে দেখাবো, সাথেই থাকবেন। সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন, স্কিপ করবেন না। এখন বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ডাইরেক্ট প্রোগ্রামে চলে যাব। এসে পড়েছি প্রোগ্রামে, এসে দেখি প্রায় 20টার মতো গরু জব হয়ে গেছে, আরো 10টা গরু রয়ে গেছে জব দেওয়ার বাকি। আপনারা তো জানেন গরু জব দেওয়া, রক্ত দেখানো, এগুলা তো ইস্যু আসবে, এই জন্য আমি দেখাইতে পারতেছি না। আসলে এই জায়গায় এসে আমি খুবই আনন্দিত, এত মানুষের রান্না করা হবে। জায়গাটা হলো গিয়ে চট্টগ্রাম মুরাদনগর সুনিয়া মাদ্রাসা। এখানে বছরে অনেকগুলা প্রোগ্রাম হয়, এইভাবে গরিবদেরকে খাওয়ায়। যে আসবে তাকেই খাওয়াবে, কাউকে তাড়ানোর কোনো এখানে নিয়ম নেই। প্রায় 20 থেকে 30 হাজারের মানুষের রান্না করা হবে এখানে। আপনারা দেখতেই পারতেছেন কতগুলো পাতিল এখানে, আমি নিজেই অবাক হয়ে গেছি। প্রায় 250 পাতিল। আগে অনেক ভিডিওতে দেখেছি, এখন সরাসরি এসে দেখে খুব ভালো লাগতেছে। এই ধরনের অনুষ্ঠান সিলেট, চট্টগ্রাম এসব জায়গায় দেখা যায়। শুধু টাকা পয়সা সম্পদ থাকলে চলে না, মনও বড় থাকতে হয়। কেউ আবার রাগ করবেন না, গরিবদেরকে খাওয়াইলে মন থাকতে হয়। এই ধরনের বড় বড় অনুষ্ঠান কিন্তু সিলেট আর চট্টগ্রামে দেখা যায়। আমাদের এলাকায় যেরকম ব্যবহার করি 3 লিটার তেল প্রতিটা পাতিলে, এখানের রান্নাটা ভিন্ন। তো এই জায়গায় এসে আমার খুব ভালো লাগতেছে। আপনাদের আজকে সম্পূর্ণ ভিডিওটাই দেখাবো। প্রতিটা পাতিলেই 1 লিটার সরিষার তেল আর 2টা ঘি দেখতে পাচ্ছেন, সবগুলো একসাথে মাখিয়েই চুলাতে বসাবে। আমি সব থেকে অবাক হয়েছি এতগুলা পাতিল একসাথে দেখে। আমি আরেকটা কথা বলতে চাই, আমি ছোট ইউজার, সবাই আমার আইডিটা ফলো করে যাবেন, সাথেই থাকবেন, ভালো থাকবেন সবাই।